আসসালামু আলাইকুম ম্যাডাম, চেয়ারম্যান চাচা পাঠাইছে আপনি নেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব, ঘরে বাইরে যে সমস্ত কাজ ছিল সব আমি শেষ করছি। আজকে আমি একটু তাড়াতাড়ি যাইতে চাই। মিয়া, তোমার কি তার তো ছিঁড়ে গেছে? তুমি ভুলে গেছো আজকে আমার মেয়ে কতদিন পর শহর দিয়ে গ্রামে আইতেছে, তার উপর আজকে তার রেজাল্ট শূন্য মিষ্টি বিলাইয়া তারপর যাইবা। না, মামনির ঘরে বাইরে যে সমস্ত কাজ ছিল সব আমি করছি, আর কোনো কাজই বাকি নাই। আজকে আমার একটু যাইতে দেন। ঘটনা কি কদি? তুমি আজকে তো তাড়াহুড়ো করতেছো, কেমন রাজকার্যে যাইবা? যে সেইখানে আমার কাজের থেকে মূল্যবান কাজ আছে। কি কেস কি? না, হয়েছে কি, আজকে তো আমারও ছেলে রেজাল্ট দিব। ওই কইছিল যে আমি যেন ওর সাথে কলেজে যাই রেজাল্টটা শুনি, আর আমি যদি ঠিক সময় না যাই তাহলে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু যাই। ও বিশাল বড় কাজ, তোমার পোলার রেজাল্ট দিব। আমি তো ভুলে গেছিলাম তোমার পোলারও তো রেজাল্ট দিব। এই তোমার পোলা পাস দিলে কি পাস দিব? সর্বোচ্চ তাই না তুই না পাস দিতে পারে। এর লেগে তোমার কলেজে গিয়ে শুনে আসতে হইব। কারণ এনে আমার মেয়ে আসবো, সব কাজ করবো, সারবা তারপরে যাইবা। এই এ জানি যাইতে না পারে। বাবা, আমি চলে আসছি। আরে মামুনি আয়া পড়ছে, মামুনি আয়া পড়ছে। মামুনি, তুমি এত দেরি করলা কেন? আমি কত দুশ্চিন্তায় ছিলাম। আজকে তো আবার তোমার রেজাল্ট। আচ্ছা, তোমার রেজাল্ট কি হলো সেটা কও, আমি শুনে একটু গর্বিত হই। বাবা, আমি তো পেয়েছি 4.80। একটুর জন্য ক্লাসটা মিস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মামুনি, এইটাই কয়জন পায়? কোনো অসুবিধা নাই। 4.80 মানে বিশাল ব্যাপার। কি বুঝো কিছু? 4.80 এই গ্রামের কয়জন পায়? হ্যাঁ, এই মতিন, এখন যা গঞ্জের সবচেয়ে বড় দোকানের দামি দামি মিষ্টিগুলা কিনবি। কিন্না সেলিম মিয়ারে লইয়া পুরা গ্রামে বিলাবি। এই যাও। আচ্ছা, আমি এখনো দিতেছি। বাজারে সব মিষ্টি নিয়ে আসুন, তোরে মিষ্টির দোকান হয়ে নিয়ে আসুন। বুঝতেছি। আব্বা, তুমি এমন এখানে আসো? আমি জানতাম তুমি আমার কলেজ আসবে না, তার জন্য আমি নিজে চলে আসছি। আবার তোমার মনে আছে তো, পূরণ হয়ে গেছে, আমি এ প্লাস পাইছি। হ্যাঁ, সত্যি সত্যি পাস করছস? আল্লাহ, তুমি মুখ দিলে দেখাইছ। আল্লাহ আল্লাহ, আব্বা আব্বা আমি খুব খুশি হয়েছি। আব্বা চল আব্বা, আজকে আমরা পুরো গ্রামের মানুষের মিষ্টি খাওয়াই। চেয়ারম্যান সাহেব, আসি। আসিফ, তুই কি সত্যি এ প্লাস পাইছস নাকি তোর বাপের খুশি করার লেগে ভুং ভাং বুঝ দিতেছস? না না চাচা, আমি মিথ্যা কথা কইতে যাবো কেন? আমি সত্যি সত্যি এ প্লাস পাইছি। আমাকে কলেজের ভিতরে আমি একমাত্র ছেলে যেখানে এ প্লাস পাইছি। চাচা, আমার লেগে দোয়া করবেন। আব্বা চলো বাড়িতে যাই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তাহলে আসি। এই খারাপ, খালি বয়সটাই হয়েছে, বেরেন তো হয় নাই। তোমার চোখের সামনে আমার মেয়ে আজকে কতদিন পর শহর থেকে আসলো, আর তুমি পোলার লিয়া ড্যাং ড্যাং করে যাইতেছো মিষ্টি বিলাইতে। এই এ প্লাস পাইছে, একটা গ্রামে বইয়া এ প্লাস পাইছে, কি এমন রাজকার্য করে ফেলাইছে? এ প্লাসের কোনো দাম আছে? শহরে 33-এর সমান। এই খারাপ, কোথাও যাই দিব না, এখন মিষ্টি আইব, সারা গ্রামে বিলাইবা, তারপরে কামটা সেরে যাইবা। বাবা, উনি যখন যেতে চাচ্ছে তাহলে ওনাকে যেতে দাও। আমার যদি কিছু লাগে অন্য কাউকে বলবো। মামুনি, সবার কাজ তো সবাই পারবে না। হাবিলের কাজ সেলিমরে দিয়ে হইব না, সেলিমের কাজ মতিনরে দিয়ে হইব না, মতিনের কাজ রতনরে দিয়ে হইব না। তুমি এটা নিয়ে ভাইব না মা। এই শোনো, আমার মাইয়া কতদিন পড়াইছে, হ্যাঁ রে, আমার পুকুরে সবচেয়ে বড় মাছটা খাওয়াই দিব। মাথা দিয়া মুড়ি ঘন্ট হইব। যাও পুকুরে যাও, বড় দিকে একটা মাছ ধরে আনবা, যাও। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আব্বার বদলে আমি গিয়ে মাছ ধরে নিয়ে আসি। মানে আব্বা অনেক শখ করছিল তো গ্রামের মানুষের মিষ্টি খাওয়াইবো, শখে বাধা না দেয়, তার বদলে আমি গিয়ে মাছ ধরে নিয়ে এসেছি। চাচা, আরে না না, আমি মাছটা ধরে দিয়া আমি আইতেছি, তুই যা তো তোর কাছে। আব্বা তুমি চিন্তা করো না, আমি মাছ ধরে দিয়া তারপরে বাড়িতে চলে যেতেছি, তুমি বাড়িতে যাও। সেলিম মিয়া, তোর পোলা এ প্লাস দিছের জন্য কি মাছও ধরতে পারবো না নাকি? কি কও? এই কামটা করতে চাইছে করতে দাও, প্র্যাকটিস হোক। এ প্লাসের কোনো মূল্য আছে? অজ পারাগা থেকে এ প্লাস, শেষ পর্যন্ত তো আমার বাড়ি চাকুরি হইব। আগে থেকে প্র্যাকটিস করো। যাও, তুমি তোমার কামে যাও, আর ওরে মাছ ধরতে পাঠাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই বাজান, তুই তাড়াতাড়ি আসি। আচ্ছা বাজান, তুমি যাও, আমি কাজ করতেছি। তুমি দেখা এটা বড় মাছ ধরবা, হ্যাঁ, যাতে করে মাথাটা এত বড় হয়। ঠিক আছে চাচা, আমি তাহলে
যায় পুকুরে মাছ ধরে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমিও মাছ ধরা দেখতে যাব, কতদিন মাছ ধরা দেখি না। শুনছস, আমার মাইয়ার মাছ ধরা দেখতে শখ হইছে। আরে মা অবশ্যই দেখবা, শহরে তো সব পাও না, দেখবা। কিন্তু মা তুমি কেবল আইলা একটু ফেরেস্টিরে সব, তারপরে দেখবা। আর তুমি হলে এই বাড়ির মালকিন, ও হইলো চাকর। তুমি যদি মাছ ধরা দেখতে চাও, সে সারাদিন মাছ ধরতে বাধ্য। চলো মা। আরে আমি রতন রে পাঠাইলাম ওরে আনতে, তোরে দিয়ে পাঠাইলে ও কই গেছে? চাচা, রতন তো অর্ধেক পথে আমার ব্যাগ দিয়ে আপনের লেগে বাজারে গেছে বাজার করতে। ও আচ্ছা, সমস্যা নাই। তুই এক কাজ কর, ব্যাগটা রাইখা রতনের রাইখা নিয়ে আয়। আমার মামুনি মাছ ধরা দেখবো। মামুনি ভিতরে চলো, চলো চলো, নিয়ে চলো। আচ্ছা, আপনি এই গ্রামে লেখাপড়া করে কিভাবে প্লাস পেলেন? আমি তো শহরে কোচিং করছি কতগুলো, তারপরে আমার প্লাস আসলো না। আসলে আপনি যেখানেই থাকেন না কেন, যদি ঠিক মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, কিন্তু অজপড়া গ্রাম আর শহর না, আপনি ঠিকই এ প্লাস পাইবেন। আমি যখন আমার আব্বার স্বপ্নের কথা চিন্তা করতাম, তারপর থেকে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। আর আজকে দেখেন আমি এ প্লাস পাইছি। হ্যাঁ, একদম ঠিক বলছেন, আপনি অনেক ভালো রেজাল্ট করছেন। দেখবেন আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, আর এই গ্রামে কষ্ট করে থাকতে হবে না আপনার। বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া কি মুহের কথা? এইটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, আর অনেক বেশি করে পরীক্ষা দিতে হয়। তাইলে তো আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাইবেন। এই তুই বেশি কথা বল। তোর যে কাম দিছি তুই এই কাম কর। তোর মাছ ধরবো কিন্তু মাছ ধর। বেশি তুমি গ্রামে থেকে লেবার করছো, আর আমাদের রিসিন ম্যাডাম শহর থেকে লেবার করছো। শহর লেবার আর গ্রামের লেবার কি এক হইব? মাছ ধরবো কিছু মাছ ধরো। আহা রতন ভাই, তুমি কিন্তু বেশি বেশি কথা বলতেছো। একদম বেশি কথা বলবো না, চুপ থাকো। ঠিক আছে, তুই আবার চাই রইছিস। মাছ ধর। আবার চুপ করে দাঁড়িয়ে থাকো। ধরতাছি। এই তো পাইছি, বড় একটা মাছ পাইছি। বাবা কই তুমি? তাড়াতাড়ি আসো। মা দেখে যাও আমরা কত বড় মাছ ধরছি। তাই তো, মাছটা তো অনেক বড়। মা তুমি খুশি হয়েছো? হ্যাঁ বাবা, মাছটা আমার অনেক পছন্দ হয়েছে। আর কি হয়েছে জানো, যাওয়ার সাথে সাথে হাসিব এত তাড়াতাড়ি মাছটা ধরছে, আমি তো দেখে পুরাই অবাক। মামু, এটা তুমি কেমন কথা শুনাই? আরে যার কাজ সে তো ভালো করবোই, তার মাছ ধরা কাজ, মাছ তো ধরবোই ভালো। আর সে মুসির কাজ মুসি ভালো করবো, সুইপারের কাজ সুইপার ভালো করবো, ওর কাজও ভালো করছে, এটা কোনো বিষয় না। মা মাছ তোমার হাতে কে, ওইটা ওরা দিয়ে দাও। আরে হয়েছে মাছ নিয়ে এত গবেষণা করতে হইব না। হাসি রান্না করে মাছটা রেখে আমি পরে রান্না করবো না। আমি দেখা হাসিব বাজান, কি রে তোর গ্রামে এমন শেষ হয় নাই? আমি পুরো গ্রামে মিষ্টি খাওয়া চলে এলাম। গ্রামে মানুষ তোর কত দোয়া করতেছে, করতেছে তোমার ছেলে অনেক বড় হইব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার পুলায় তো পাস করছে, হ্যাঁ লাইগা আপনাকে বড় মিষ্টি নিয়ে আসি, আমার পুলার একটু দোয়া করে দিয়েন। তোমার ছেলে পাস করছে, এতে আমরা অনেক খুশি হয়েছি। দাও মিষ্টিটা আমার কাছে দাও। রিসির মা পাগল হয়ে গেছো? তুমি ভুলে গেছো ছেলে মেয়ে এবারে চাকর, সেই চাকরের পোলার মিষ্টি তুমি খাইবা? একটা কথা মনে রাখো, চাকর কোনোদিন মালিকের জায়গায় যাইতে পারে না। অব মিষ্টি আমাকে খাওয়ানোর নিয়ম নাই। তুমি প্যাকেটটা দিয়ে দাও। আমি এত কিছু ভাইবা আপনার বাড়িতে মিষ্টি আনে নাই। আমার পোলায় বাস করছে, এর লাইগা আপনার বাড়িতে মিষ্টি আনছি। তো দোকান থেকে অনেক দামি মিষ্টি আনছি, কিন্তু ওইটার দাম ততক্ষণ ছিল যতক্ষণ এটা দোকানে আছে। চাকরের হাতে ওঠার পর ওইটার দাম নাই। আরে চাকরের হাতে দামি জিনিস গেলে ওইটাও চাকরের জিনিস পেয়ে যায়। তো এখন বাড়ি যা, ওই আমার মায়ের মিষ্টি বাড়িতে যাবো গা। আমাকে চেয়ারম্যান সাহেব যে কইলো কথা কানে দেয় নাই, তোমার পোলা যে কসুরে ফেলাস পাইছে, এই পোষা মিষ্টি আমাকে চেয়ারম্যান সাহেব খাইবো না। একটা কথা কানের মধ্যে ভালো করে ঢুকাই রাখো। আমাগো এই যে মেম সাহেব যে বেশ করছে, এই যে লোকে ইন্টারন্যাশনাল পাস, আর তোমাকে ফুলে কি করছে জানো? কসুর বেশ করছে। এখনো খারাপ হইছে, মেজাজটা খারাপ লাগে না? চলো ট্রেন থেকে
কাউরে মিষ্টি খাওয়ানো লাগবে না তোমার। চলো। চল। সামান্য মিষ্টি নিয়ে এত বাড়াবাড়ি না করলেও পারতেন। মতি, আমার সাথে চলে রান্না করে আয়। বসো করে স্যার। কি ব্যাপার, আপনি এত রাতে পড়াশোনা করতেছেন? পরীক্ষা তো শেষ, রেজাল্টও দিয়ে দিছে, আপনি কি বই পড়তেছেন? কি ব্যাপার, আপনি আপনি আমগো এদিকে গ্রামের মানুষজন দেখলে তো পরে সর্বনাশ হয়ে যাবো। আপনি তো আমার কথার উত্তর দিলেন না। আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না। চাচা কই? চাচাকে ডাকেন, আমি চাচার জন্য তরকারি নিয়ে আসছি। তার ছেলে এত বড় একটা মাছ ধরছে, সে খেয়ে দেখবে না? আপনি আব্বার লেগা মাছ রান্না করে নিয়েছেন, এটা যদি চাচা শুনতে পারে তাহলে তো অনেক খারাপ হয়ে যাবো। আপনি দেখে আসলে পাগল। আমি বাবাকে বলতে যাব কেন? আমি বাবাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে তরকারিটা নিয়ে আসছি। আমি ভাবলাম যে মাছটা ধরছে তাকে তরকারিটা খাওয়ানো উচিত, এই জন্য আমি নিয়ে আসছি। আচ্ছা আপনি বলেন, আমি কি কোনো ভুল করছি? হ্যাঁ, গরিব মানুষের যেটা ঠিক হয় বড় লোকের কাছে সেটা ভুল, বড় লোকের কাছে যেটা ভুল সেটা গরিব মানুষের কাছে সঠিক। আমি সঠিক ভুলের বিচার করতে চাই না। আপনি এখন এখান থেকে চলে যান, আর এটা আমার কাছে দেন। আব্বা বাড়ি তাইলে আমি তারে খাইতে দিব না, দেন। আমি তো মনে করছি আপনি অনেক সাহসী একটা মানুষ, এখন তো দেখি আপনি একটা ভিতর ডিম। আমি মেয়ে মানুষ হয়ে আপনার জন্য এত রাতের বেলা তরকারি নিয়ে আসলাম, আমার ভয় পাওয়া উচিত। এখানে দেখে আপনি ভয় পেতেছেন। দেন, আমার হাতে কোনো সময় নেই, রান্না বান্নার কাজ শেষ করে আমার পড়তে হইব। আপনি এটা আমার কাছে দেন, আমি রেখে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার জন্য এই তরকারিটা নিয়ে আসছি, আপনি ভাত দিয়ে খেয়ে নেবেন। মাছের মাথা নিয়ে আসছি, আপনার মাথায় তো অনেক বুদ্ধি, এই মাছের মাথাটা খেলে আরো বেশি বুদ্ধি হবে। ঠিক আছে দেন, আমি কাজ শেষ করে খাই নি মনে হয়। আর আপনারা অসংখ্য ধন্যবাদ, শুধু শুধু এত কষ্ট করতে গেলেন। শোনেন, কারো কাছে কষ্ট মনে হলেও কিছু কিছু মানুষের কাছে সেটা সুখ। মানে কিছু তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না, ভাবেন। আর তরকারিটা নেন, আমি যাই। এই যে মামুনি, তুমি তো রাত করে আসলা কেন? তোমার আমি বারবার কইছি রাত বিরাতে বাইরে থাকতে হয় না, আমার দুশ্চিন্তা হয়। বাবা, আসলে রাতের বেলা গ্রাম দেখতে কেমন হয় এটা একটু দেখতে গেছিলাম। সেটা অবশ্যই দেখবা, কিন্তু একা কেন মা, কাউরে নিয়ে যাইতা। বাবা, এখন তো আমি বড় হয়ে গেছি, একা গেলে কি হবে? মামুনি বড় হয়ে গেছো, এইটাই তো দুশ্চিন্তা। আমার বাড়িতে তো চাকরের অভাব নাই, মতিন আছে, রতন আছে, হাবিল আছে, একজনের সাথে নিয়ে যাইতা। আর তুমি কি হ্যাঁ, ওরে একা ছাড়ছো কেন? তুমি সবসময় এই কাজগুলো করো। আরে আমি তো বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, ও কখন বাইরে গেছে আমি তো দেখি নাই, আমি কি জানি। আমি কি জানি, দেখি নাই। বাবা, তুমি মাকে শুধু শুধু বকাবকি করতেছো। আমি তো বললাম আমি কাউকে না বলে গেছি, তারপরে তুমি মাকে বকতেছো। আমি কিন্তু কালকে শহরে চলে যাব। না মামুনি, এইসব তুমি কি কও? না না, আমি বকতেছি না তো, আমি বকতেছি না। আর তুমি যখন ইচ্ছা বাইরে যাও, আমি কিচ্ছু কমু না। এখন মা তাড়াতাড়ি ঘরে গিয়া ফ্রেশ হইয়া রাতের খাবার খাও, খাই ঘুমাও। জার্নি করে আসতো সারাদিন তো বাইরেই, যাও ঘুমাও মা, যাও। আচ্ছা ঠিক আছে বাবা, এরপর থেকে যদি আমি বাইরে যাই তোমাকে বলেই যাব। এখন আমি যাই। আমার লক্ষ্মী মা, মেরে কেটে দাও। আমার লক্ষ্মী মা। আব্বা, চেয়ারম্যান চাচা আবার আমার ডাকলো কেন? ওনার যদি কিছু বলার তো তোমার বলে দিলে তো পারতো, তোমার মুখ থেকে না আমি শুনে নিতাম। আরে চেয়ারম্যান যখন ডাকছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর হন, উনি যখন ডাকছে নিশ্চয়ই কোনো ভালো বুদ্ধি দিব। কি করলা? চেয়ারম্যানের মাথায় ভালো বুদ্ধি? তুমি যা কও না, এটা হইলে আমি না আইসা পারি। চুপ থাক। হিসেব কিতাবে তো একদম প্যাঁচ লাগাই দিছ। তোমাকে ভালো শিক্ষিত মানুষ নাই তো কাছে লেগেছে গা। বুদ্ধি একটা করছি। আসসালামু আলাইকুম।
এই ডাকছেন কোনো কাজ কাম আছে? সেলিম মিয়া, তোমরা কি আমার আত্মীয় লাগো? যেমনি এমনি রাখো, কাম আছে, জরুরি কাম আছে, লাগেই ডাকছি, কঠিন কাম। তাহলে কোন কি কাম আছে, লাগে পড়ি। আরে খারাপ, এটা অন্য কাম। আমি ভাইবা দেখলাম তুমি ওর বাড়িতে অনেক দিন ধরে কাম করতেছো, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর তুমি তার সন্তান হওয়াতে তোমার উপরও আমার একটা দায়িত্ব আছে। তাই চিন্তা করে দেখলাম কয়দিন পরে তো এমনি কামের কাজে লাগবা, তার একটা ভালো কাম দিই। গঞ্জে আমার যে ফ্যাক্টরিটা আছে ওইখানে কালকে তুমি লাগিয়ে পড়ো। এই প্লাস দিয়ে কিরকম হিসাব কিতাব শিখলা, কালকে লাগিয়ে পড়ো, মদিনে তোমার সবকিছু শিখাই দিবে। চাচা, আপনি যে আমার জন্য চিন্তা করছেন সেটা শুনে আমি অনেক খুশি হইলাম, কিন্তু আমার তো লক্ষ্য অন্য কিছু। আমি পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হমু, এই গ্রামের মুখ উজ্জ্বল করবো। আপনার ফ্যাক্টরিতে যদি আমি কাজে লাগি তাহলে তো আমার স্বপ্নটা পূরণ হইব না। আপনি কিছু মনে করেন না, আপনার ফ্যাক্টরিতে আমি কাজ করতে পারবো না। এই সালিম মিয়া, ওর পোলার তো খুব সাহস বেড়ে গেছে। আমি বাড়িতে ডাইকাই না কাজে প্রস্তাব দিলাম, আর প্রস্তাব ফিরাই দিতেছে। খুব ভালো, কাম কাজ লাগবো না, এরপর আমার পা ধরে বইয়া থাকো, তোমার পোলার আমি কোনো কাম কাজ দিব না। চেয়ারম্যান সাহেব, বেয়াদবি নেন না। আমার পোলা যে কথা কইছে আমি তার সাথেই একমত। অনেক পড়ালেখা করে এত দূর আইছে, তো আমিও স্বপ্ন দেখি অনেক বড় অফিসার হইব, এই গ্রামের মুখ উজ্জ্বল করবো। ও আপনার ফ্যাক্টরিতে কাম করতে পারবো না, আপনি বেয়াদবি নেন না। সালিম মিয়া, তোমার পোলা তুই কথা পড়ালেখা কইরা একটু পাস করছে দিকে উল্টা পাল্টা শব্দ দেয়া শুরু করে দিছে। চেয়ারম্যান সাহেবের মুখোমুখি তর্ক করতেছে। বুঝা যায় না তোমরা কিন্তু চেয়ারম্যান সাহেবের দয়াতে পয়সা আছো। আর মতেন সেলিম মিয়ারে কিছু বুঝাইতে হইব, তার পোলা অফিসার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। আমিও দেখবো এই স্বপ্ন তোমাকে কেমনে পূরণ হয়। সেরা গাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাবো অক্ষণ এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে। তোকে চেহারা আমি দেখতে চাই না, বাইরে। বাস চলো তো, সময় মতো সবাই সবার উত্তর পাই যাইব। দেখছেন দেখছেন কত বড় সাহস আপনার সাথে বেয়াদবি করে, ওরে তো এখানে পিটানো উচিত। মতেন চুপ থাক, আমারে আমার কাজ করতে দে। চুপ করে দেখ কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। ওই স্বপ্ন আমি সত্যি পূরণ করাবো, এমন পূরণ করামো ওনার জীবনে স্বপ্ন দেখবো না। এই যে বিসিএস ক্যাডার, কোথায় যাচ্ছেন? আমার লোকে মজা নিতেছেন, একদিন দেখবেন সত্যি সত্যি আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, সেদিন আর আমার সাথে মজা নিতে পারবেন না। আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনার সাথে দুষ্টুমি করছি। আপনি যেদিন বাবার সাথে কথা বলছিলেন আমি আপনার সব কথাই শুনছি, আর আপনার স্বপ্নের কথা আমি আগের থেকেই জানতাম। আপনি যেদিন বাবার সাথে কথা বলছেন আপনার চোখে স্বপ্নের কথা ঝলমল করছিল। আমি জানি আপনি একদিন আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আপনার বাপে তো বুঝতে না পারলো, আপনি যে বুঝতে পারছেন তার জন্য অনেক ধন্যবাদ। এখন আমার পথ থেকে সরে দাঁড়ান, আমার অনেক কাজ আছে। সরে দাঁড়াবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে আমি আপনার বন্ধু হতে চাই। না, এটা কখনো সম্ভব না। আপনার আমার ভিতরে আকাশ পাতাল তফাৎ, আমরা বন্ধু হইতে পারবো না। আপনার তো পড়ালেখার মতো কঠিন কথা আমি বুঝি না। আমি আপনার বন্ধু হতে চাই, এটাই হলো কথা। আপনার সাথে বন্ধুত্ব করে আমি সুবিধা ভোগ করতে চাই। কি এর সুবিধা? বেশি কিছু না, আপনি তো জানেন সামনে আমার অ্যাডমিশন পরীক্ষা, এজন্য আমি আপনার কাছে পড়তে চাই। আমার কাছে মনে হয় আমি যদি আপনার কাছে পড়ি তাহলে ভালো ভার্সিটিতে চান্স পাবো। না, আপনার সাথে আমার বন্ধুত্ব করা সম্ভব না, আর আপনার আমি পড়াইতেও পারবো না। এই দুইটার কোনোটা আমি করতে পারবো না। অসম্ভবকে কিন্তু সম্ভব করা যায়। দেখেন আমার কথাটা রাখেন প্লিজ। কখনো দেখছেন তেল আর জল মিলমিশ খাইছে?
এটা যেমন সম্ভব না, আপনার আর আমার ভিতরেও বন্ধুত্ব কখনো সম্ভব না। এখন আমার পথ থেকে সইরা দাঁড়ান, আর আমার সামনেও কখনো আইসেন না। আমি আমার জীবনে নতুন করে কোনো ঝামেলা চাই না। আমার বাপের নিয়ে আমি অনেক খুশি আছি। এখন সইরা দাঁড়ান আমার পথ থেকে। আপনি যদি আমাকে না পড়াতে চান তারপরে আমি পড়তে যাব, বলে দিলাম। আবার তুমি চলাইছো? দেও বাজারের ব্যাগটা দাও, আমি তাড়াতাড়ি রান্নার কাজটা বসাই দিতেছি। আর কি বাজার করলে দেখি তো আমি। বাজান, আমি কোনো বাজার করতে পারি না রে বাজান। বাজার করতে পারো না মানে? ও বুঝছি, তোমার শরীরটা খারাপ করছে। আচ্ছা বাজার করা লাগবে না, তুমি কি একটু বিশ্রাম করো, আমি বাজার করে নিয়ে দিছি। দাও। বাজান, চেয়ারম্যান সাহেব আমাদের বাড়ির কাছে থেকে বাইর করে দিছে, আর কইছে যে টাকা পয়সা পাবো এটা সে দিতে পারবো না। কি কইতেছ আব্বা? হুটহাট করে চেয়ারম্যান চাচা তোমার কাজের থেকে বাইর করে দিল, বলা নাই কোয়া নাই? আরে কাজের থেকে যদি ওনার বাইরে করার হতো উনি আগে কেন কইলো না? উনি তো ভালো করে জানে আমগো সংসারটা কেমনে চলে। জানে বলেই তো এটা করতে পারছে। তুই তার কথায় রাজি হোস নাই, এর লেগে সে প্রতিশোধটা নিতেছে। এখন কি করেছে সংসারটা চালাই আমি। আচ্ছা আব্বা, তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে আমগো। আমার তো চিন্তা মাথা খারাপ হয়ে যাইতেছে। 2 দিন পরে তোর কতগুলো টাকা লাগবো। এমন মনে হইতেছে আমার বাড়িটা বন্ধক দেওয়াই লাগবো। বাবা তোমার তো আমি বললাম একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবো, চিন্তা করো না। এত বেশি চিন্তা করলে তোমার তো শরীর অসুস্থ হয়ে যাবো, পরে আমারে কি দেখবো? এতো পাগল ছেলে কি কয়। আচ্ছা বুঝছে, তুমি এখন চলো ভিতরে, চলো গিয়ে একটু বিশ্রাম করো। না চলো, আসো। আপনার আমি না করছি না, এভাবে হুটহাট করে আমার সামনে এসে পথ আটকাইবেন না। পথ আটকাবো না তো কি করব? আপনার তো আজকে আমাকে পড়ানোর কথা ছিল, আপনি আমাকে না পড়াইয়া পালিয়ে যাচ্ছেন। পালিয়ে গেলে আমি কার কাছে পড়বো? একটা কথা কান খুলে শুনে রাখেন, আপনি যেটা চাইতেছেন সেটা কোনোভাবে সম্ভব না। আচ্ছা আপনারা কি গরিব ঘরে কি নিজেকে হাতের পুতুল মনে করেন? যখন যেমনি ইচ্ছা খুশি তেমনি না চাইবেন, আর সেটা আমরা কইরা যাবো? আপনি রাগারাগি করছেন কেন? আমি তো শুধু আপনার কাছে পড়তেই চাইছি। পড়তে চাইছি বলে এত রাগ করতে হবে? হ্যাঁ, আপনার মতো বড় লোক তো এটাই বড় একটা সমস্যা। আপনারা যখন যেটা মন চায় সেটাই করতে চান। আপনারা কি কি ভাইবা নিছেন গরিব ঘরে? খেলা মনে করেন নাম করে? হ্যাঁ, আপনার বাপে আপনাকে দোকানে আমার কর্মচারী হিসেবে কাজে নিতে চাইছিল। আমি যখনই মানা করে দিলাম, আপনার বাপে আমার বাপের কাছ থেকে বাইর করে দিল। আচ্ছা আপনারা গরিব গোপেটে লাঠি দিয়ে কি মজা পান, কি শান্তি পান? হ্যাঁ, ও আমার বাবা আপনার বাবাকে কাছ থেকে বের করে দিছে বলে আপনি রাগ করতেছেন? আসলে আমার বাবা এমনটা কেন করছে আমি নিজেও জানি না। আপনি জানেন আর না জানেন, আপনি আমার চোখের সামনে রাখছেন না। আমার পক্ষে আপনারা পড়ানো কোনোভাবে সম্ভব না, এটা আপনি বুঝতে পারছেন? আচ্ছা আমি যদি আপনার বাবার কাজের ব্যবস্থা করে দিই, আপনি আমাকে পড়াবেন? দেখেন, আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন না। এখন আপনার বাবার কাজ অনেক জরুরি, তাই আমার শর্তে রাজি হয়ে যান, আমি আপনার বাবার কাজ ব্যবস্থা করে দিব। সুযোগের সৎ ব্যবহার করতেছেন। এই মুহূর্তে সত্যি বলতে আমার বাপের কাজটা খুব দরকার, তার জন্য না হয় আমি আপনার পরেতে রাজি হইলাম। ঠিক আছে, আপনি আজকে থেকে আমাকে পড়ান, আপনার বাবার কাজটা আমি কালকে ব্যবস্থা করে দিব। ঠিক আছে, আপনি যখন এত কইরা কইতেছেন আমি আপনারে পড়ামু, কিন্তু দেখেন আপনারই কিন্তু আমি শুধু পড়ামু, এর থেকে বেশি কিছু করতে পারবো না। আর বন্ধুত্বের কথা বলছেন, সেটা আমার পক্ষে সম্ভব না, সেটার কথা আপনি ভুলে যান। ঠিক আছে স্যার, আমার মনে থাকবে। এখন চলেন আমাকে পড়া করেন। সেলিম, তোর পোলার কত বড় সাহস আমার মায়ের হাত ধরে গ্রামে ঘরে, ওর হাত দুইটা যে এখনো কাইটা দিন, এটাই তো বেশি। আচ্ছা আপনি খালি আমার একবার অনুমতি দেন, দেন এই শালার আচ্ছা বাইকা ডাঙ্গের চলে বাসায় দেই। বাবা
তুমি ওকে ভুল বুঝতেছো। আমি নিজেই হাসিবের কাছে গেছিলাম। আমি ভাবলাম আমার সামনে ভর্তি পরীক্ষা, হাসিব তো ভালো স্টুডেন্ট, ওর কাছে যদি আমি পড়ি ভালো ভার্সিটিতে চান্স পাবো। রিচি, এখানে সবাই বড়রা কথা বলতেছে, তোর কথা বলার কোনো দরকার নাই। তোর বাবা এত বড় বড় টিচার রেখে দিছে, আর তুই কিনা একটা সামান্য চাকরের ছেলের কাছে পড়তে গেছিস? হ্যাঁ, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তোর বাবা যে এই গ্রামের মধ্যে যে মান সম্মান আছে সেটা ভুলে গেছিস? আহা, ওকে বকতেছো কেন? আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ এই হারামজাদার। এই হারামজাদা এটা প্ল্যান কইরা করছে। এটা ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা তো জীবনে বড় লোক হইতে পারবো না, সেই চিন্তা কইরা আমার মায়ের ওর প্রেমের জালে ফাঁসাইছে, যাতে কইরা ওরে বিয়া করতে পারলে আমার সম্পত্তি দখল করতে পারে। এই আগে থেকে এটা প্ল্যান করে রাখছে, নাইলে এ প্লাস পাইছে সেটা ড্যাং ড্যাং কইরা আমার মাইয়ার সামনে কইতে আইছিল কেন? চাচা, চাচা আপনি আমারে ভুল বুঝতেছেন। দেখেন, আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, আর আমি তো আপনার মায়ের পড়াইতেও চাই না, ও তো আমার কাছে জোর করে পড়তে আসছে। আর আপনার বড় লোক এরকম অন্ধ কেন? সত্যটার আপনার কি চোখে দেখতে পান না? এই একদম চুপ কর, মাতবর হয়ে গেছস, আমার মুখে মুখে তর্ক করস। কত বড় সাহস, আমার মাইয়ার দিকে চোখ তুলে তাকাইছস। তো চোখ দুটা যে গাইলা দেই নাই, এর লেগে তো শুকরিয়া আদায় করা উচিত। এ প্লাস পাইয়া গ্রামের সবার মাথায় উঠা নাচতাছ না? সেলিম, এই গ্রামে আর আমি তক দুইজনে দেখতে চাই না। তোরা দুইজনে এই গ্রাম ছাড়া চলে যাবি। এটা আপনি কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? এই গ্রামে আমার বাপ দাদার ভিটে বাড়ি, আমি এটা ছেড়ে কই যাব? এই, তুই কই যাবি না যাবি সেটা আমি দেখবো। তোর পোলায় যে সাহস দেখাইছে, তারপরে আমি আর তক দুইটারে এই গ্রামে রাখতে পারি না। আজ রাইতের মধ্যে তোরা এই গ্রাম ছেড়ে চলে যাবি। কাল সকাল কিংবা নেক্সট টাইম যদি আবার দেখি, সেই দিন তক শেষ দিন নেব। যা বাইরে। বাবা, তুমি ভুল করতেছো। তুমি আমার জন্য তুমি ওদেরকে শাস্তি দিচ্ছ কেন? আপনার আর কষ্ট করে আপনার বাপের কিছু বোঝানো লাগবে না। আপনার আমি সেদিন বলছিলাম না, তেল আর জল একসাথে মিলমিশ খায় না? আজকে দেখলেন, আজকে আমি কোনো দোষ না করে সবার চোখের সামনে দোষী হয়ে গেলাম। ঠিক আছে চেয়ারম্যান চাচা, আমি আমার বাপের এনে এই গ্রাম ছেড়ে চলে দিচ্ছি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার একটা কথা বলে রেখে আপনি মনে রাখেন, আমি একদিন ঠিক এই গ্রামে ফিরে আসবো। সেই দিন আপনার কাছে আমার যাওয়া লাগবে না, আপনি আমার কাছে এসে দাঁড়ায় থাকবেন, আপনি আমার সামনে এসে দাঁড়ায় থাকবেন সেই দিন। আব্বা চলো, এই গ্রাম থেকে চলে যাই আমরা। চল আব্বা, চলো। তোর হদ নর ফিঙ্গার আমি ভুল করছি। বাবা, তুমি ওদেরকে আটকাও, ওদের শাস্তি দিও না, ওরা চলে যাচ্ছে। এই তুই চুপ কর। রেসের মা, ওইটা নিয়ে ভিতরে যাও, ওরে কাল সকালে আমি ঢাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। আমি সকালে লোক লাগাইছি এখানে মাছ টানার লাইগা, সরকার বন্ধ করে দিছে। ম্যাজিস্ট্রেট বলে কয় আমার এটা সরকারি জমি। ওই আমি আগে কাগজপত্র পাঠাইছি যেগুলো আমার বাপ দাদার জমি। আপনার প্রজেক্ট, এটা আপনার বাচ্চাদের প্রজেক্ট। হ্যাঁ, মিথ্যা কথা কম কে? আপনার যেসব কাগজপত্র এই জমির সবই তো জাল 2 নাম্বার। আপনি লেকচার মারে না। এডি গাড়িতে করে কে ডাইলো? গাড়ি থেকে নামলো কেটা? ম্যাজিস্ট্রেট মনে হইতেছে না? এই তুই সেলিমের পোলা হাসিব না, আমার বাড়ির কাজের লোক? তোরা তো আমি গ্রাম থেকে বাইর করে দিয়েছিলাম। আপনি ঠিক বলছেন, আমি সেলিমের ছেলে হাসি, যারা আপনি গ্রাম থেকে বের করে দিয়েছেন। কিন্তু এরপরেও আমার একটা পরিচয় আছে, আমি জেলার ম্যাজিস্ট্রেট। আপনার এই পুরো প্রজেক্টের তদন্তের দায়িত্ব আমার উপরে পড়েছে। তদন্ত করে যতটুকু বুঝতে পারলাম, আপনার এই পুরো প্রজেক্টের কাগজটা জাল। আপনি এতদিন জাল কাগজ বানিয়ে আপনার এই পুরো প্রজেক্টের টাকা ভোগ করছেন, অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাই আমরা তদন্ত করে আজকে সিদ্ধান্ত নিলাম, আপনার এই পুরো প্রজেক্টটা আমরা বন্ধ করে দেব, আর আপনার নামে মামলা হবে। ওরে বাবা রে, তুই এত বড় অফিসার হয়ে গেছস, বাট্টারি করস। চেয়ারম্যান সাহেব,
এই হালাল আপনার মতো বাটপার দুই নাম্বার একদম বার করতে। তোর কত বড় সাহস! এই তুই জানোস না একজন ম্যাজিস্ট্রেটের সাথে কিভাবে কথা বলতে হয়? নেক্সট টাইম থেকে কথা বলতে আসলে স্যার বলে ডাকবি। তুই আসলে একটা গন্ডম করতে। ওই সেলিমের পড়াশোনা কি হয়েছে? সে তো ম্যাজিস্ট্রেট, তার স্যার কইতে না? আমি আপনারা স্যার কইতাছি। স্যার স্যার কইতেছিলাম কি, এই প্রজেক্টটা সরকারি, এটা আমি জানি, কাগজপত্র 2 নম্বর এইটাও আমি জানি, কিন্তু আমি অনেক বছর ধরে এই ব্যবসা চালাইতেছি, আমার অন্যান্য সব ব্যবসা এই টাকাতেই চলে। আপনি আমার এই প্রজেক্টটা বন্ধ করেন না। আমি আপনার আগে যেসব অফিসারে যেভাবে ম্যানেজ করছি আপনারা ওইভাবে ম্যানেজ করতে চাই। আপনার আমি 5 লাখ টাকা দিয়ে দিই। আপনি তো আমার এলাকা, আপনার আমি 10 লাখ দিব। হ্যাঁ, ঘুষ দিতে যাচ্ছেন? অবশ্য ঘুষ আমি নিব, সেটা তো টাকা না, অন্য কিছু। আরে পুরো লাইনের লোক বুঝে গেছে। শুনেন, অন্য কিছু কোনো সমস্যা নাই, ওইদিক দেখেন, যতদূর চোখ যায় সব জমি আমার। আপনার যেইখান থেকে যেই পর্যন্ত লাগবো আমারে কোন, আমি অক্ষর লেখা দিতেছি, তাও আপনি প্রজেক্টটা বন্ধ করেন না আর আমার নাম মামলা টামলা করেন না। না চেয়ারম্যান সাহেব, জমি জমা টাকা পয়সা আমার কোনো কিছু দরকার না। আমার দরকার আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতেন, আর বদলে আপনার জমি জমার যত জাল কাগজগুলো আছে সেগুলো আমি ঠিক করে দেব। আপনার মেয়েকে একদিনের জন্য হলেও চলবে। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তোর একটু আপনি আপনি করে কইছি, স্যার স্যার কইছি, মাথায় উঠে গেছস না? ম্যাজিস্ট্রেট গিরি ফলাস। আমার মেয়ের দিকে তাকাইছিলি লাইগা তখন এই গ্রাম থেকে বাইর করছিলাম, আর এখন তো আমার মেয়েরই চাস। আমি দেখি তুই কেমনে আমার প্রজেক্ট বন্ধ করস। তোর বাপ আছে না বড় বড় অফিসার, তোর চেয়ে যে বড় অফিসার, সেইটার আমি কিনালাম। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কিন্তু আমার শর্ত থাকবে একটাই, আপনি এক হাতে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, আর এক হাতে আপনি আপনার জমি জমার কাগজ বুঝে নেন। এখন ভেবে দেখেন কি করবো। জীবনেও না, তোর শর্তে আমি জীবনেও রাজি হব না। আমি আফজাল চেয়ারম্যান, আমিও দেখবো তুই আমার কেমনে প্রজেক্ট বন্ধ করস। তোর শেষ আমি দেখে আসবো, আর আমিও এইটাও দেখবো এই গ্রামে তুই কতদিন থেকে আস। ওই আয়। তো চেয়ারম্যান সাহেব, এতদিন পর আমারে কি মনে করে ডাকে পাঠাইলেন? কোনো দরকার? দরকার তো একটু আছে, এর লেগে ডাকছি। সেলিম মিয়া, তোমার পোলা বড় অফিসার হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। এটা আপনি ঠিকই বলছেন, সবই আপনাকে দোয়া। না, আমি খুশি হয়েছি, আমার বাড়ির চাকরের পোলা ম্যাজিস্ট্রেট হয়েছে, এটা আমার জন্য খুশির খবর না? আমি তোমার অন্য কারণে রাখছি। আচ্ছা, একটা কথা কও তো, আমার বাড়ির নুন তো তোমার পুরা গোষ্ঠীর পেটে গেছে, এটা মানো তো? ঠিক যেমন এইটা যখন মানো, তাহলে একটু গুণ গাওয়া উচিত না? আমার বাড়ির নুন তুমি খাইছো, আমার গুণ গাইয়া বেড়াবা না? আপনার কথার আমি কোনো আগামাথা বুঝতে পারি নাই, তাই আপনি সত্য করছেন। আপনাকে বাড়ির নুন আমার পেটে আছে, আর তার লাগে আমি সবসময় আপনাকে বাড়ির গুণটা গাই। তো এখন একটু পরিষ্কার করে কন যে আপনার কি গুণ আমার গাইতে হইব? এমন একটা বাদ ধরছো কিছুই জানো না। দেখ, না জানলে ভালো, তারপর তোমার ক্লিয়ার করে দিতেছি। আমাকে চেয়ারম্যান স্যারের একটা প্রজেক্ট তোমার পুলা আটকে দিছে, তোমার পুলারে কইয়া ওই প্রজেক্টটা সারানোর ব্যবস্থা করো। হ্যাঁ, আহা মতিন, এমন ব্যবহার করে? সে তো আর তোমার সহকর্মী নাই, সে এখন ম্যাজিস্ট্রেটের বাপ, তার সম্মান দিয়ে কথা কবা না? সেলিম ভাই, সে বুঝতে পারে নাই, সে তোমার এখনো পুরানা সহকর্মী চাকর ভাবতেছে। আচ্ছা শোনো, আমার অত কথা নাই, আমার ছোট্ট কথা, তোমার পোলারে কইয়া আমার প্রজেক্টটা ছুটাইয়া দাও, আর মামলা মোকদ্দমার ঝামেলা জানি না, আমার আর কিচ্ছু চাই না, এই গুণটুকু গায়ে দাও। চেয়ারম্যান সাহেব, আমি আমার ছেলেরে সবসময় সৎ পথে থাকার শিক্ষা দিছি। সে যদি কোথাও অন্যায় দেখে তার প্রতিবাদ সে করবই, সেইখানে আমার কিছু করার নাই। যদি আপনার কোনো অন্যায় থাকে তাহলে তো আপনার প্রজেক্ট বন্ধ হইবই। ওই হালার বু হালা, শাসার বু শাসা,
আমাকে চেয়ারম্যান সাহেব তুই নাই অন্যায় শেখাস তোর পোলা অফিসার হয়ে গেছে দিকা আলোর লাগে বাদ যাইতেছস একবার খবর আছে কই দিলাম থাকো আহা মদন চুপ কর। সেলিম মিয়া, তাহলে তুমি তোমার পোলারে কইয়া আমার প্রজেক্টটা বন্ধ হওয়া বাঁচাইতে পারবে না? চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই ধরছেন। আমার ছেলেরে আমি সৎ পথে থাইকা ইনকাম কইরা ওরে বিসিএস পরীক্ষা দিয়া ম্যাজিস্ট্রেট বানাইছি। ও কোনো অন্যায়ের কাছে মাথা নত করুক, এইটা তো আমি হইতে দিতে পারি না। আপনি যদি অন্যায় না করে থাকেন তাইলে আপনার প্রজেক্ট বন্ধ হইব না। আর সে লাইগা আপনার গুণগান আজ আমি গাইতে পারবো না, আমার মাফ করে দিয়েন। আসি। দেখছেন চেয়ারম্যান সাহেব এই শালার পুতে আপনার মুখের উপরে না বলে দিছে আপনি শুধু আমার একবার অনুমতি দেন দেন এই শালার পুতের ঘর বাড়ি যা আছে সব আমি চালাই দিয়ে আসুন। হ্যাঁ এই তুই চুপ কর, সব সময় খারাপ বুদ্ধি দাস, মাঝে মাঝে তো ভালো বুদ্ধি দিতে পারস, তাই না? আপনার আমি একটা কথা কই, হাসিব আপনারা যে শর্ত দিছে আপনি সে শর্ত মাইনা নেন। আপনি তো যেটা আপনি কেমনে বাঁচাবেন হে চিন্তা করেন, আপনি হাসিবের কাছে মাথা নত করেন। খামাখা বেজাল করে তো কোনো লাভ নাই। এখন তো দেখতেছি সেটাই করতে হইব, এছাড়া তো আমার প্রজেক্ট বাঁচানোর আর কোনো রাস্তা দেখি না। কিন্তু সামান্য পোলার কাছে মাথা নত করতে আমার গাটা জ্বলে যাইতেছে, কিন্তু কি করবো, সে তো ম্যাজিস্ট্রেট। আমার বাড়ির চাকরের পোলা হয়ে সে ম্যাজিস্ট্রেট হয়েছে, আর আমার মাইয়া কি করলো? তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, শহরের নামে স্কুল কলেজ ভার্সিটি দিলাম, কত বড় বড় কোচিংয়ে ভর্তি করলাম, দামি দামি শিক্ষক দিলাম, সে কিছুই দিতে পারলো না। আজকে যদি আমার মাইয়া ম্যাজিস্ট্রেট হইতো তাহলে আমার ওর পিছু ঘুরতে হইতো। সবারই গিয়ে সব কাজ হয় না, আপনার মাইয়ার মাথায় যতটুক আছে ততটুক দিয়া পাস করছে। আপনি এখন এইসব কথা বাদ দেন, এখন আপনার প্রজেক্টটা কেমনে বাঁচাবেন হে চিন্তা করেন। যা করবেন ভাইবা চিন্তা করেন, এমন কোনো কিছু কইরেন না যাতে আপনার পরে পস্তাইতে হয়। আপনি আপনার মেয়েকে নিয়ে চলে আসছেন, তার মানে আপনি কি আমার প্রস্তাবে রাজি? জি, এই প্রজেক্টটা যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা করে আসছি। আমি জানতাম আপনি আমার প্রস্তাবে ঠিকই রাজি হয়ে যাবেন, কারণ আপনার কাছে আপনার মেয়ের থেকে বেশি এই প্রজেক্টের দাম অনেক। আসলে স্যার, এই প্রজেক্টটা আমার অনেক স্বপ্ন দিয়া গড়া, আমি চাই না আপনার মতো কেউ আমার এই প্রজেক্টটা বন্ধ করে দেবে, তাই আমি আপনার শর্ত মাইনে আসছি। বাবা, তোমরা এসব কি নিয়ে কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর হাসিব এসব কি বলতেছে? আর তুমি কেন বাবাকে ওর কাছে নিয়ে আসছো? আসলে তোমার বাবা কিচ্ছুই বলতে পারবে না, সত্যিটা আমি তোমাকে বলছি। তোমার বাবার এই পুরো প্রজেক্ট এখন আমার হাতে বন্দি, আমার একটা সাইনের অপেক্ষা করছে তোমার বাবা। আমার একটা সাইনেই তোমার বাবার পুরো প্রজেক্টটা চালু হয়ে যেতে পারে, আবার পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য আমি তোমার বাবার সামনে একটা সামান্য প্রস্তাব রেখেছিলাম, তোমাকে যেন আমার হাতে তুলে দেয়। সেই প্রস্তাব অনুসারে তোমার বাবা তোমাকে নিয়ে এসেছে আমার হাতে তুলে দেওয়ার জন্য। বাবা, সামান্য একটা প্রজেক্টের জন্য তুমি হাসিবের হাতে আমাকে তুলে দিতে চাচ্ছ? তুমি একটাবারও ভাবছো যে হাসিবের হাতে তুলে দিলে আমার কি হতে পারে? আর তুমি যাকে একসময় দেখতেই পারতে না, যাকে গ্রাম থেকে বের করে দিছো, এখন তার হাতে আমাকে তুলে দিতে চাচ্ছ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য? এখানে তো ভাবা ভাবের কি আছে? ভাবা ভাবের কিছু নাই। ওর শর্তে রাজি না হইলে আমার প্রজেক্টটা বন্ধ করে দিত। তুই আর অমত করিস না মা, আমি শর্ত মোতাবেক তোরে নিয়ে এসেছি, তুই ওরা ক যে ও জানি আমার প্রজেক্ট বন্ধ না করে আর মামলা টামলা না দেয়। আর স্যার, আপনি যদি চান আপনি আমার মায়ের বিয়ে করতে পারেন। আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, আমি আপনার প্রস্তাবে রাজি না। একদিন আপনি কি বলেছিলেন মনে আছে? আমি আপনার মেয়ের যোগ্য না। আর আজকে আমি বলছি, আমার যে স্ট্যাটাস, আমার যে কোয়ালিফিকেশন, আপনার মেয়ে আমার যোগ্য না। আমি আপনার মেয়েকে রিজেক্ট করলাম, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। আর সেই সাথে আপনার পুরো প্রজেক্ট আমি বন্ধ করে দিচ্ছি, আর আপনার নামে মামলা হবে। স্যার,